এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে ২,৫০০ থেকে ৩,০০০ কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। আগামী ২ মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে ১,৪৩,১৪৩ মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের ৯,৫৬৯ মেট্রিক টন। পেট্রোল মজুদ আছে ১৬,৮১২ মেট্রিক টন। আমাদের ম্যাজিস্ট্রেটরা, জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানেই ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। ১ লিটার ডিজেল আমরা বিক্রি করছি ১০০ টাকায়। আর আমাদের যে ডাইনামিক প্রাইস, সেই প্রাইস ক্যালকুলেশন করে আমরা দেখি যে এটা হওয়া উচিত আজকের দিনে ১৫৫ টাকা। এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে ২,৫০০ থেকে ৩,০০০ কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী ২ মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। মানুষের মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নাই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। তো এটা আমার মনে হয় যে ধীরে ধীরে সংকট কেটে যাবে, মানুষ বুঝতে পারবে যে সমস্যা নেই। কোনোদিন একটা ফিলিং স্টেশন আপনি একটু দেখছেন, আরেকটা ফিলিং স্টেশনে একটু চাপ বেশি দেখছেন, বাট এই ম্যানেজমেন্টও আমি মনে করি আমরা ক্রেতারা তো যদি বুঝতে পারি যে না আমার অ্যাভেলেবিলিটি আছে, তাহলে ইনশাল্লাহ এটা কেটে যাবে।